বিশ্বনন্দিত মুফাসসির আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে যদি মেরে ফেলা না হতো, হত্যা না করা হতো, 5ই আগস্টের ফ্যাসিবাদ মুক্ত হওয়ার পরে এই কোরআনের পাখি কি বাংলাদেশের তাফসির মাহফিলের ময়দানগুলোতে উড়ে উড়ে বেরিয়ে আবার কোরআনের দাওয়াত দিতেন, নাকি এই পাখিটি এখনও ওই অন্ধকার জেলে এখনও বন্দী অবস্থায় থাকতেন? এই প্রশ্নটি 5ই আগস্টের পর থেকে অনেক দিনই আমার নিজের ভিতরে বারবার ঘুরছে। সর্বশেষ আমি আল্লামা সাঈদী সাহেবের সুযোগ্য সন্তান শামীম সাঈদী সাহেবের সাথে সফর সঙ্গী হয়ে রাজাপুরে একটি মাহফিল থেকে আসার পথে আল্লামা সাঈদী সাহেবের কবর জিয়ারত করে আসি। তারপর থেকে আমার মনে বারবার এই প্রশ্নটিই জাগছিল যে আসলে উনি মুক্তি পেতেন কিনা। এবং তার পাশাপাশি আমার মাথায় আরও একটি প্রশ্ন ঘুরছে যে জামাতে ইসলামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহার সাহেব আসলেই উনি জামাত করেন কিনা। এই দুইটি প্রশ্ন আমি খোঁজার চেষ্টা করেছি। এই দুইটি প্রশ্নের উদ্ভবের পিছনে, আমার চিন্তায় আসার পিছনে, বিশেষ করে সেকেন্ড কোশ্চেনটা আমার চিন্তায় আসার পিছনে একটি ভিডিও ক্লিপস আমাকে এই চিন্তাটা করতে বাধ্য করেছে। সেই ভিডিও ক্লিপসটি একটু দেখে নেই, তারপরে আমি আমার নিজস্ব মতামতে জানাবো যে আসলেই মুক্তি পেতেন কিনা। যেদিন হাসিনা পালিয়ে গেল তারপরের থেকে 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ এই কয়দিন ঢাকা জেল খালি হয়ে গেছে। মানুষ সারা দিন রাত ছেড়ে দিছে। আমি জিজ্ঞেস করলাম এত লোকের জামিন কিভাবে হইলো? বলো না জামিন হয়নি তো, এগুলো রাজনৈতিক বিবেচনায় ছেড়ে দেওয়া হচ্ছে। আমি তখন সুপার সাহেবের কাছে দৌড়াই গেলাম যে আমি তো এত বছর আটকে আছি, আমাকে ছাড়েন 12 বছর। বলে আপনি তো কোনো রাজনৈতিক দল করেন না, আপনি যদি অন্তত হরকাতুল জিহাদও করতেন, আপনি যদি আনসারুল্লাহ বাংলা টিমও করতেন, তাও আপনাকে আমি ছেড়ে দিতাম। মানে ওনারা রাজনৈতিক লেভেল থাকলে ছেড়ে দিবে। উনি যেমনটি বলছিলেন 5, 6, 7, 8 তারিখে যে পরিমাণে জেল থেকে যে পরিমাণে বন্দীরা মুক্তি পাচ্ছিলেন, তাতে আমরা ধরেই নিতে পারি যদি আমাদের কোরআনের পাখি আল্লামা সাঈদীকে হত্যা করা না হতো, তিনি যদি জীবিত থাকতেন, তাহলে তিনিও হয়তো ওই সময়কালে মুক্তি পেতেন, অথবা তার কিঞ্চিত কিছুদিন পরে হলেও তিনি মুক্তি পেতেন। কারণ তারপরেও আমরা দেখেছি রাজনৈতিক বিবেচনায় অনেককেই মুক্ত করে দেওয়া হয়েছে। কিন্তু পরক্ষণেই আমার ভিতরে আবার আরেকটি ভয় কাজ করেছে যে হয়তো তিনি মুক্তি পেতেন না, কারণ তিনি যেই ক্যাঙ্গারু কোর্টের রায়ে বন্দী ছিলেন, সেই একই রায়ে এখনও কিন্তু জেল হাজতে বন্দী আছেন জামাতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহার সাহেব, এবং তার মুক্তির জন্য বেশ কয়েকবার আন্দোলনও করেছেন জামাতে ইসলামী। সো ওই ভদ্রলোকের দ্বিতীয় পার্টে যদি আসি, উনি দল করেছেন কারণ ওনাকে বলা হয়েছে আপনি কোনো রাজনৈতিক দলের অংশ না, ইভেন আপনি যদি হরকাতুল জিহাদেরও অংশ হতেন তাহলেও আপনাকে মুক্ত করে দেওয়া যেত। আমার প্রশ্ন হচ্ছে, যদি এ কথাটা সত্য হয় তাহলে এটিএম আজহার সাহেবও ওই সময়ে মুক্ত পেতেন বা তার পরবর্তী সময়েও মুক্তি পেতেন। তাহলে কি আসলে উনি জামাত করেন না, না কোনো রাজনৈতিক দল উনি করেন না? কিন্তু আমরা তো জানি যে উনি জামাত করেন এবং জামাত ওনার মুক্তির জন্য নানানভাবে তদবির করছেন, চেষ্টা করছেন, আন্দোলন করছেন, সংগ্রাম করছেন। তাহলে কেন উনি মুক্তি পাচ্ছেন না? নাকি অন্যান্য সংগঠন যেভাবে বা অন্যান্য দলের নেতাদের যেভাবে মুক্তি দেওয়া হয়েছে, জামাতের নেতাদের ব্যাপারে ভিন্ন কোনো নির্দেশনা আছে? অথবা এই তথাকথিত যেই যুদ্ধ অপরাধী ট্রাইব্যুনাল, যেটা একটি ক্যাঙ্গারি কোর্ট, যেটা স্কাইপি কেলেঙ্কারির মাধ্যমে আমরা জানি যে এর বৈধতা আসলে হারিয়ে ফেলেছে, সেটাকে এখনও বৈধ হিসাবে ধরে এটিএম আজহার সাহেবকে মুক্তি দেওয়া হচ্ছে না। এর মাধ্যমে আমরা বুঝতে পারি যদি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীও জীবিত থাকতেন, হয়তো আজকের এই এটিএম আজহার সাহেবের মতনই তাকে জেলে থাকতে হতো। অথবা আমার একটি ধারণা, এটিএম আজহার সাহেব যেহেতু একান্তই একটি দলের এবং আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী যেহেতু গণমানুষের, হয়তো আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে মুক্তি দিয়েই তারপরে হয়তো এই সরকার গঠন করতে হতো,
অথবা এই সরকার গঠন করার পরপরই প্রথম যেই মুক্তিটা আসতো সেটাই হয়তো আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর, কারণ ওনার জনপ্রিয়তা এতটাই ব্যাপক ছিল বা এখনও মরণোত্তর জনপ্রিয়তা এতটা ব্যাপক যে ওনাকে যদি আলটিমেটলি মুক্তি দেওয়া না হতো তাহলে এই সরকারের পক্ষে এই বর্তমান সময়টা অতিক্রম করা আসলেই দুষ্কর হয়ে পড়তো, অথবা ওনার ভক্তরা ওনাকে মুক্ত করা ছাড়া আর কোনো উপায় বেছে নিতেন না। তাহলে এটিএম আজহার সাহেবের জন্য কেন? তাহলে এরকমের কোনো একটা রাজনৈতিক বিবেচনায় মুক্তি পেতে হলেও কি অনেক জনপ্রিয় কাউকে হতে হয়, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মতন জনপ্রিয় ব্যক্তিত্ব হতে হয়, না শুধু একটা রাজনৈতিক আইডেন্টিটি থাকলেই চলে? আমি আসলে এই বিষয়টা ক্লিয়ার না। সো ভয়ঙ্কর পার্টটা হলো ডেস্টিনির রফিক সাহেব যেভাবে বললেন যে উনি আসলে কেন একটা রাজনৈতিক দল গঠন করেছেন, তার পিছনে যদি জেল থেকে মুক্তি পাওয়ার জন্য একটা রাজনৈতিক দলের সদস্য হতে হয় বা কোনো একটা রাজনৈতিক দল গঠন করতে হয়, রাজনৈতিক দল গঠন হওয়া ছাড়া বা রাজনৈতিক দলের কর্মী সদস্য নেতা হওয়া ছাড়া যদি আসলেই ন্যায় বিচার সুবিচার না পাওয়া যায়, তাহলে এটি একটি ভয়ঙ্কর অবস্থা, এটি একটি ভয়ঙ্কর ব্যাপার। এই একই কারণে আমরা দেখি বাংলাদেশে লেজুর বৃত্তির রাজনীতি, একই কারণে আমরা দেখি যে সকল পেশার মানুষদের রাজনীতিতে আসার কথা না সে সকল পেশার মানুষরাও এই রাজনীতিতেই আসছেন। এই একই কারণে আমরা দেখি এখানে সত্য কথা বলার মানুষের অভাব, কারণ যখন একটা রাজনৈতিক দলের অংশ হয়ে যায় তখন ওই দলের বিরুদ্ধে কথা বলা যায় না। আমাদের এই কালচারকে পরিবর্তন করতে হবে। আমাদেরকে বাংলাদেশের রাজনৈতিক কালচার যদি পরিবর্তন না হয় তাহলে এই দেশের আসলে মুক্তি নাই। তাহলে আমি আমার এই আলোচনার শেষ অংশে এসে বলতে পারি, এটিএম আজহার সাহেবকে যেভাবে বন্দী করে রাখা গেছে, আমার কোনো অবস্থাতেই বিশ্বাস হয় না আজকের যদি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী বেঁচে থাকতেন তাকে কোনোভাবেই ওই জেলে পুরে রেখে ওই জেলে রেখে এই অন্তর্বর্তীকালীন সরকার তার স্বাভাবিক কার্যক্রম চালাতে পারতেন, অথবা বাংলাদেশের জনগণ আল্লামা সাঈদীকে জেলে রেখে পরবর্তী কোনো কার্যক্রমই এই সরকারের আমলে করতেন না। ফ্যাসিবাদী ওই সরকারের পতনের পরপরই আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী আজকের মুক্ত বাতাসে উড়ে আবার হয়তো কোরআনের দাওয়াত নিয়ে সবার দ্বারে দ্বারে যেতেন এবং তার ওই সুরেলা কণ্ঠ থেকে মানবতার মুক্তির জন্য তিনি কথা বলে যেতেন। যদি সেটাই হয় তাহলে আমি আমার জায়গা থেকে বলবো যাতে যত রাজনৈতিক বন্দী এখনো রাজনৈতিক কারণে এই গত ফ্যাসিস্ট সরকারের আমলে জেলখানাতে বন্দী আছে, অবিলম্বে ওই সকল রাজনৈতিক বন্দীদের মুক্তি দিয়ে এই দেশের গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রাখুন। সেখানে যেই দলই করুক অথবা যার দল নাই, এমনও অনেক মানুষ আছে যিনি আসলে কোনো দল করেন না, রাস্তা থেকে ধরে নিয়ে তাকে রাজনৈতিকভাবে নিপীড়ন করা হয়েছে সন্দেহের বশে। প্রত্যেকটি মানুষ যাতে মুক্তি পায় এই আহ্বান আমি রাখছি।